আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্রিকেট ভক্তদের জন্য দারুণ একটি সুসংবাদ। আর সেটা হলো আমাদের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আবারও জাতীয় দলে ফিরছেন। আপনারা হয়তো জানেন আজকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর এই স্কোয়াডে জায়গা পেয়েছেন আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাইম শেখ। নাইম শেখ গরুয়া ক্রিকেট লিগে তার অনেক অবদান আছে এবং সর্বোচ্চ রানের মালিক এই মোহাম্মদ নাইম শেখ। নাইম শেখ সুযোগ পাবে সেটা আমরা আগেও আশা করছিলাম, কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন যে সুযোগ পাবে সেটা কিন্তু আমরা আশা করছিলাম না। এই মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য একটা সুযোগ দরকার ছিল, কারণ জাতীয় দলে তার অনেক অবদান আছেন। ধীরে ধীরে হয়তো মোহাম্মদ সাইফুদ্দিনকে আমরা হারিয়ে ফেলবো এমনটাই আশা করছিলাম, কিন্তু সেই আশা আমাদের মিথ্যে হয়ে গেছে এবং আমরা জাতীয় দলে আবারও মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখতে পাচ্ছি। এটাই সবচেয়ে বড় বিষয় এবং সবচেয়ে সুখের সংবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শ্রীলঙ্কার বিপক্ষে যে টি-20 স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে কারা কারা আছেন। এই হলো স্কোয়াড। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাহিদ হৃদয়, জাকে আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব এবং আমাদের সেই কাঙ্ক্ষিত মোহাম্মদ সাইফুদ্দিন। এটা আমরা আশা করছিলাম যে মোহাম্মদ সাইফুদ্দিনকে আবারও আমরা জাতীয় দলে জাতীয় জার্সিতে দেখতে পারবো। এটা মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য একটা বিশাল সুযোগ বলবো আমি। যদি মোহাম্মদ সাইফুদ্দিন এই সুযোগটা কাজে লাগাতে পারেন তাহলে আমরা নিয়মিত এই ক্রিকেটারকে আমরা জাতীয় দলে দেখতে পারবো। যদি মোহাম্মদ সাইফুদ্দিন সুযোগ কাজে লাগাতে পারেন, আর যদি সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে হয়তো আর জাতীয় দলে এই মানুষটাকে দেখতে পারবো না। আপনারা জানেন এনামুল হক বিজয়কে টেস্ট স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু এই এনামুল হক বিজয় কাজে লাগাতে পারেননি। তিনি গরুয়া লিগে খুবই চমৎকার খেলেন, কিন্তু জাতীয় দলে এই এনামুল হক বিজয়কে ঠিকঠাক পাওয়া যায় না। এটা এনামুল হক বিজয়ের জন্য খুবই খারাপ একটা বিষয়, কারণ জাতীয় দলের সুযোগ পেয়ে হাতছাড়া করা এটা কিন্তু খুবই কি বলবো হতাশাজনক একটা বিষয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য দোয়া করবেন তিনি যেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন। খুদা হাফেজ।